নমস্কার, সৃষ্টি শ্রুতি চ্যানেল থেকে আমি সৃষ্টি বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই সপ্তাহে আমি আপনাদের একটি কবিতা পাঠ করে শোনাব। কবিতাটির নাম প্রাক্তন, জয় গোস্বামীর লেখা। জানেন, প্রাক্তন কথাটার মধ্যে না অনেক কিছু লুকিয়ে থাকে। কিছু চাওয়া, কিছু না পাওয়া, আবার কিছু সুখ, আবার হাজারো রকম দুঃখ। প্রাক্তনকে কখনো ভোলা যায় না, এটি অবশ্য আমার মতামত। রয়ে যায় চিরজীবন মনের একটি ছোট্ট জায়গা নিয়ে। চলুন শুনে নেওয়া যাক আজকে আমার কণ্ঠে প্রাক্তন কবিতাটি। ঠিক সময় অফিসে যায়, ঠিক মতো খায় সকালবেলা, টিফিন বক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনেই টিফিন করে, জামা কাপড় কে কেচে দেয়, চা করে কে আগের মতো, দুগ্গার মা কটায় আসে, আমায় ভোরে উঠতে হতো। সেই শার্টটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা, নিজের তো ওই সব পছন্দ। আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফেরে, দোকান ঘরের বাঁ পাশ দিয়ে শিব মন্দির, জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামলো। অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা যায় আড্ডায়, তাসের বন্ধু, ছাইপাশেরও বন্ধু সব আসে এখন। টেবিলে ঢাকা মেঝের ওপর সমস্ত ঘরে ছাই ছড়ানো, গেলাস করায়, বোতল করায় টলতে টলতে শুতে যায়। কিন্তু বোতল ভেঙে পায়ে ঢুকলেই রক্তারক্তি, তখন তো আর হুঁশ থাকে না। রাত বিরেতে কে আর দেখবে? কেন? ওই যে মেয়েটা, সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন। কোন মেয়েটা? সেই মেয়েটা। সে তো কবেই সরে এসেছে। বেশ হয়েছে, উচিত শাস্তি। এত কাণ্ড সামলাবে কে? মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম। কি তাহলে সঙ্গে আছে এখন? দাদা বৌদি, মা ভাই বোন, দিনগুলো তো কেউই ছিল না, একেবারে একলা এখন। কি তাহলে ভাত বেড়ে দেয়? কে ডেকে দেয় সকাল সকাল? রাতে কে দরজা খোলে?